welcome back to our channel. We are back with another deep talk, but we are going to share a good story, adventurous story with you guys. So basically গল্পটা স্টার্ট হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট আমি জানি না কতজন বুঝবে এটা, বাট আমাদের অ্যানাটমি বলে একটা সাবজেক্ট হয় ফার্স্ট ইয়ারে, সেটাতে আমাদের বোনস থেকে বোনস নিয়ে পড়তে হয়, অ্যাকচুয়াল বোনস। ডোন্ট গেট স্কেয়ার্ড গাইস। লাইক স্কেলিটনটা যদি টুকরো করে যে ইন্ডিভিজুয়াল বোনসগুলো পাওয়া যায় টাইপের, তো ওটাকে ইউজ করে। তো বিশেষ বোনসেট মানে বোঝে না লোকে, আমাকে আমার ফ্রেন্ডসে বোঝাতে হয়েছিল। সো দ্যাটস ওকে। তো বেসিক্যালি আমার অনুষ্কার, আন্তরিকার আরেকটা ফ্রেন্ড কানিকা, আমরা চার, মানে আমাদেরও ফ্রেন্ড অফকোর্স, আমার রুমমেট। বিকজ লেট মি ক্ল্যারিফাই ইফ ইটস নট ক্লিয়ার, এটা মনে হয়ে থাকতে পারে কি ও আমাদেরই রুমমেট, ও আমাদের আনঅফিশিয়াল রুমমেট, কারণ ওর অফিশিয়াল রুমমেট কানিকা। তো কানিকা আমরা চারজনে মিলে একটা বাইল্যাটারাল বোন সেট নিয়েছিল। বাইল্যাটারাল বলতে মানে দ্য এন্টায়ার বোন ইজ প্রেজেন্ট। তো সেইটা এবার আমাদের টাইম হয়ে গেছে, বিকজ আমাদের অনেক দিন অ্যানাটমি সাবজেক্টটা আর নেই। সো উই ডিসাইডেড টু সেল ইট টু আওয়ার জুনিয়র। এবার আমরা আজকে বসে বসে বোন সেটসগুলো অ্যাসেম্বল করছিলাম। উই ওয়ার হ্যাভিং লিটারালি ফান কি, বিকজ আমি র্যান্ডামলি একটা বোন আন্তরিকাকে দিয়ে বলছিলাম হোল্ড দিস ইন অ্যানাটমিক্যাল পজিশন, তারপরে অনুষ্কাকে বলছিলাম হোল্ড দিস ইন অ্যানাটমিক্যাল পজিশন, এটা কোন দিকের বল, হ্যান তেন। তো তারপরে বিট অফ আ নস্টালজিক মোমেন্ট অনেস্টলি। বাট অনুষ্কা পাকড়ি ছিল না, বিকজ শি ওয়াজ লাইক আমার এখন এগুলো নিয়ে কোনো যায় আসে না, আই ওয়ান্ট টু স্টাডি ফার্মা অ্যান্ড প্যাথোলজি। ফার্মা অনেক ড্রাগস আছে, সেগুলো আমি মনে করতে চাই, মনে রাখতে চাই। দিয়ে আমরা সব অ্যাসেম্বল করছিলাম একটা করে, দিয়ে আমরা রিয়েলাইজ করলাম একটা হিপ বোন নেই। অ্যান্ড দেন আচ্ছা, আরে বেসিক্যালি আমরাও রিয়েলাইজ করলাম হিপ বোন নেই। এবার সাডেনলি তখন আমাদের একদম স্টার্টিংয়ে স্ট্রাইক করলো যে আমরা ফার্স্ট প্রফের সময়, আমাদের ফার্স্ট প্রফ হয়ে গেছে, আমাদের সেকেন্ড প্রফ আসতে যায় 1 ইয়ার, অলমোস্ট 1 ইয়ার। তো ফার্স্ট প্রফের সময় আমরা ভিজিটার্স রুমে আমরা পড়াশোনা করছিলাম, উই আর স্টাডিং দ্য বোনস। আর ওখানে একটা ডেস্ক ছিল, সেটা ড্রয়ারটাতে আমরা বোনটাকে রেখেছিলাম। আর আমরা দোকানে যাচ্ছিলাম বা কিছু, সো উই কাইন্ড অফ লকড ইট। আর দিয়ে আমরা মানে ওই চাবিটা নিজের কাছে নিয়ে উই ওয়েন্ট, এন্ড দেন তারপরে এক্সাম হয়ে গেছে এন্ড উই থট কি কোন একদিন গিয়ে, বিকজ অবভিয়াসলি প্রফ তো উই ওয়ার অলমোস্ট ডান উইথ লাইফ অ্যাট দ্যাট পয়েন্ট। তো উই ডিসাইডেড কি পরে কখনো একটা নিয়ে গিয়ে রুমে নিয়ে আসবো। অলসো আমি অনেস্টলি বলতে গেলে আমরা অত ভাবিও নি, প্রফের পর আমরা ভাবিনি। একবার আমি ভেবেছিলাম, অনেস্টলি আমি একবার ভেবেছিলাম যেটা আমি নিয়ে আসবো, বিকজ আমার খেয়াল ছিল না। মনে পড়লো, বিকজ না আমি এখানে আমার ওই চাবিটা তো আমার প্যান্টের পকেটে ছিল, তারপরে আমি ইস্যুটাকে রুমে রেখে দিয়েছিলাম, যে ওটা রুমেই রয়ে গেছিলো আমার। তো তারপর লিটারালি আমরা বোন সেটটা, মানে আমরা চাবিটা পাওয়ার সঙ্গে সঙ্গে রিদি ফার্স্টে তো খুঁজলো চাবিটা আলমারিতে অ্যান্ড এভরিওয়্যার। তারপরে চাবিটা পেয়েই আমরা গেলাম ভিজিটার্স রুমের যেই ডেস্কটা যার মধ্যে আমরা লক করে দিয়ে এসেছি, অবভিয়াসলি আমরা 1 ইয়ার আগো আমাদের মনে নেই, আমরা হচ্ছে ওই ডেস্কটাই অবভিয়াসলি ওটাই আছে, কোথায় আর সরবে কি হবে না। আমাদের যে লজিকটা মনে হলো যে আমি যদি বাই চান্স কোনোদিন গিয়ে ওটা রিট্রিভ করে থাকতাম ওইখান থেকে, তাহলে চাবিটা আর আমার কাছে রাখতাম না। হ্যাঁ, অলসো বোনটা এনে যেখানে সব বোনসগুলো আছে ওখানেই রাখবেন, নিশ্চয়ই সে এমন জায়গায় রুমে যেখানে আছে। তারপরে পড়াশোনার কোনো আমাদের কোনো সিনই ছিল না। যদি বোনটাও নিয়ে চলে আসে তাহলে চাবিটা নিয়ে কেন রাখবো আমি চাবিটা নিজের কাছে? তো তারপরে অবভিয়াসলি চাবিটা আমরা ট্রাই করলাম, চাবিটাতে ডেস্কটা খুললো না, একদম খুললো না, মানে অ্যাজ ইফ যেন ওটা মানে কি বলবো চাবিটাই নয় আর কি ডেস্কের জন্য। আমরা যথেষ্ট ভয় পেয়ে গেলাম। আমরা মানে আমি ভাবলাম এবার আমাদের ভয় লাগলো না, বিকজ ডেস্কটা চেঞ্জ হয়ে গেছে। তো মানে ভাই এবার তো জুনিয়র্স, দু সেট জুনিয়র্স এসছে, যদিও আমাদের ফার্স্ট প্রফের সময় আমাদের জুনিয়র চলে এসেছিল, তারপরের জুনিয়র লিটারালি ঢুকেছে রিসেন্টলি। সো উই ওয়ার লাইক ওই ড্রেসটা যদি রিপ্লেস হয়ে গিয়ে থাকে, এখন যে কোনো কারোর রুমে থাকতে পারে, যে কোনো কারোর, মানে সেটা খুলে ওই বোনটা আর আছে কিনা সেটার কোনো মানে কোনো অ্যাসিওরিটি নেই। প্লাস মাঝখানে না ডেস্কগুলো অ্যাসর্ট করে একটা রুমে রাখা হয়েছিল, সেখান থেকে রিডিস্ট্রিবিউট করা হয়েছিল সব রুমসের মধ্যে। এজন্য আমরা আরো পরে লিটারালি ডিস্ট্রিবিউট হয়েছে, ওটা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে তো অবভিয়াসলি থাকবে না, অবভিয়াসলি আমরা জানি, বিকজ আমাদেরই ব্যাচমেট। and that was when all hell broke loose, like literally আমরা লিটারালি হস্টেল থেকে বেরিয়ে দৌড়ে বেড়াচ্ছেন। তারপরে মানে লিটারালি আমরা আমাদের যে এখানে সিকিউরিটি গার্ডস থাকে যারা এইসব চাবিজ রাখে, সব যেই রুমটার কথা আন্তরিকে বলছে কি অন্য ডেস্কগুলো এক্সট্রা ডেস্ক অ্যাসেম্বল করে রাখা থাকে, সেই রুমটার চাবি খোঁজার চেষ্টা করছিলাম। তো সেই লোকটা আমাদেরকে বললো আমাদের আরেকজন মানে আমাদের কি বলবো সিনিয়র স্টাফ মেম্বার আছে, সেই সিনিয়র স্টাফ মেম্বারকে ফোন করার কথা বললো। তো আমরা তারপরে ওর নাম্বার খুঁজে পাচ্ছিলাম, তখন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে আমরা যেটা জিনিস খেয়াল করলাম যে আমাদের চাবিটা আছে না, সেই চাবিটার উপরে একটা নাম্বার লেখা আছে, ঠিক আছে, মানে আই ডোন্ট নো হাউ মানে
মানে হয়তো ওটা কোন ইয়ে চাবি সেই হিসেবে বোঝার জন্য বা কিছু একটা, তখন আনুষ্কা বলল যে তুই রুমেরটা বল রুমের কেসটা বল, যে রুমেরটার সাথে হ্যাঁ, যে রুমে আমাদের যে চাবিটা আছে সেটার সাথে ম্যাচ করে দেখি, বা টেবিলে, যেটা অন্তরিকা বললো যে টেবিলে টেবিলের যে তার সাথে ম্যাচ করে দেখি। লক কি তো স্পেসিফিক হয়, মানে কিতে যেই নাম্বারটা থাকবে লকে সেই সেম নাম্বারটাই থাকবে, তো আমার রুমের কোথায় নাম্বারটা লেখা আছে এটা সার্চ করি। হ্যাঁ, বিকজ ওই নাম্বারটা যেটা চাবিতে লেখা আছে সেটা ডেস্কেও কোথাও লেখা থাকা উচিত হিসেব মতো, ডেস্ক লকার। তো আমরা ডিসাইড করলাম আমাদের রুমে যে টেবিলসগুলো আছে, আমাদের নিজের যে পার্সোনাল রুম, সেগুলোর চাবি তো আমাদের কাছে আছে, তো সেই চাবিগুলোতে একবার দেখবো যে কোথাও নাম্বার আছে কিনা। দ্যাট ডিডন্ট হেল্প আস অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট সেটাও সেই আইডিয়াটা আমরা জাস্ট নিয়ে তারপর ছেড়ে দিলাম আইডিয়াটাকে randomly। উই থট কি ইট ইজ মানে অনেক টাইম লাগবে, হ্যাঁ, ওটা we thought খুঁজতে it was হবে, pointless। হ্যান ত্যান। তারপর আমরা বিধানদার সাথে কথা বললাম, বিধানদাকে যেই সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কথা বলছে বিধানদা, তার ফোন নাম্বার আমরা জোগাড় করলাম, যে বিধানদাকে কল করলাম, প্রবলেমটা পুরোটা বললাম। অ্যান্ড বিধানদা ওয়াজ লাইক ওই চাবি মানে ওই যে ভিজিটার্সের ডেস্ক, বিধানদা আমাদের যে জিনিসটা বললো সেটা তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে চাবিটা ওই ডেস্কেরই। হ্যাঁ, বিকজ আমরা বিধানদা জিজ্ঞাসা বললো করলাম যে ওই টেবিলটা কখনো চেঞ্জ চেঞ্জ হয়েছে হয়েছে কিনা। চেঞ্জই হয়নি। বিধানদা বললো যে ভিজিটার্স রুমের টেবিলটা চেঞ্জ সরানোই হয়নি কখনো, তখন আমরা তাহলে ওটাই হবে। এবার আমরা নাম্বারটা দেখে নিয়েছিলাম যে ওটা সামথিং 2179 2196 ছিল। না 67। যাই হোক, একটা নাম্বার ছিল। তো আমরা গিয়ে দেখলাম টেবিলটাতে যে ওই নাম্বারটাই আছে, তখন বললাম তাহলে তো এটা ফিট হতেই হবে, আর আমরা ভাবলাম ফিট না হয় আমরা ভেঙে দেবো তাহলে, কিন্তু আমরা তাও বোনটা রিট্রিভ করবোই যে করে হোক। দিয়ে আমরা ওটাকে না গাইস, আমরা তালা ভাঙবো না, উই আর রেসপন্সিবল হস্টেলাইট। আরে না, তাহলে আমরা বলে এইচআরস আরে জোকিং, মানে আমাদের হ্যাঁ। এইচআর কে জানিয়ে আমরা তারপর ডিসিশন নিতাম, মানে এই নয় যে গিয়ে এবং ভেঙে দিলাম, মানে আমরা সব সুপারভাইজারদের জানাতাম যে ভালো আমাদের আমরা। ইস্যু আছে, যে আমাদের এটা লাগবে, তখন বলে ভাঙাতাম। বাট যাই হোক, একটু জর্ক করে ওটাকে ইয়ে করতে গিয়ে তো ওটা খুললো, অ্যান্ড দেয়ার ওয়াজ আর হিপবোন রেস্টিং দেয়ার ফর অলমোস্ট মোর দেন আ ইয়ার, বিকজ অ্যাকচুয়ালি মোর দেন আ ইয়ার, বিকজ আমাদের প্রফ হয়েছে তুই ভেবে দেখ না নভেম্বর, হ্যাঁ, অলমোস্ট ওটা তো আচ্ছা সরি 1 year, বাট ইট সিমস লাইক আ ভেরি লং টাইম। হ্যাঁ। বিশ্বাস কর, পুরো সেকেন্ড ইয়ার আমাদের শেষ হতে চললো, সো ইটস আ ভেরি লং টাইম দ্যাট হিপবোন। আমি ভাবি কি হিপবোনটার পিওভি কি, ভাই ও কত দিন ধরে পড়েছিল ওখানে এখানে, পড়েছিল, হ্যাঁ। ভাই আমাকে কেউ চেনে না যায় না, ও ভাবেনি কিছু, ওর কিছু নেই মাথায়, রাখা ভেবে দেখো পুরো টাইমটা ওখানে লক ছিল, আর also কেউ খুলতে হ্যাঁ, পারেনি। কেউ খোলার কেউ চেষ্টা তো করেনি। কেউ তো খুলতে পারবে না, চাবিটা তো আমার রুমে তো ছিল। কেউ ভাবেনি যে এটা আমাদের মানে ভাঙার কথা বা কিছু, মানে কেউ ভিজিটার্স রুমে কি পাত্তা দেয় না ডেস্কের ড্রয়ারটাকে বা সামথিং। ইনফ্যাক্ট আর সিনিয়র বা স্টাডিং দেয়ার, আমরা যে এতবার রুমটাতে যাচ্ছিলাম, আমরা লিটারালি বোনটাকে আমরা একবার খোলার চেষ্টা করলাম, পারলাম না, আবার ঢুকলাম, ডেস্কে নাম্বার চেক করলাম, আবার ঢুকে খুলছি। দিয়ে সেই দিদিটা এত বিরক্ত, এন্ড উই আর রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ। ইন্টেনশন ছিল না দিদিটাকে, আমরা এত প্যানিক করছি, আমরা হ্যাঁ। দিদিকে এক্সপ্লেন করার স্টেটে ছিলাম না তখন। সত্যি গো, বাট সত্যি আই কথা। থিঙ্ক এটা যদি ভিডিওটা দিদি দেখে তাহলে আই থিঙ্ক দিদি বুঝতে পারবে Trust যে দিদি দেখবে। আমরা এত কিছু, মানে আমরা যথেষ্ট টেন্স ছিলাম, দিদি বুঝবে আমাদের হ্যাঁ, ব্যাপারটা, মানে I guess। আমরা বুঝতে পারছিলাম শি ওয়াজ স্টাডিং এন্ড এভরিথিং, আর আমাদের ডিস্টার্ব করার একদমই কোনো ইন্টেনশন আমাদের ছিল না। অ্যাকচুয়ালি কনসেপ্টটা আজকেই জুনিয়রদের হ্যাঁ, দেওয়ার হ্যাঁ, কথা hand ছিল, over ওই করার জন্যই আমরা ব্যাপার। খুঁজলাম, তাছাড়া আমরা এত মানে এত Panic জোর state এ দিয়ে খুঁজতাম আমরা না। খুঁজতামও না। হ্যাঁ, না আফটার উই নিউ ইট ওয়াজ মিসিং আমরা খুঁজতাম, হ্যাঁ। কিন্তু আমরা তো জানতামই না, আমরা তো খোলা বদারই করিনি না, ওটা। আজকে যখন আমরা অ্যাসর্ট করার সময় খেয়াল করলাম যে বোনটা নেই, লাইক ব্যাস। স্ট্রাইক, লাইক দ্যাট ওয়াজ ইট গাইস। ফর টুডে দিস ওয়াজ আ For ভেরি today. অ্যাডভেঞ্চারাস স্টোরি। মানে ইট ওয়াজ অ্যাড্রেনালিন রাশ, উই কুড ফিল ইট। বিশাল ভাই, বিশাল পুরো মনে হচ্ছিল কি ট্রেজার হান্ট টাইপের ফিলিং আসছিল আমার পুরো। লিটারালি পুরো ট্রেজার হান্টারই ফিল আসছিল। আর লিটারালি যখন আমরা এসব করছি না, চাবির নাম্বারের সাথে নাম্বার ম্যাচ করছি, হ্যাঁ। পুরো পুরো Da Vinci Code. সিনেমাতে আছে, পুরো Da Da Vinci Vinci Code. Code, I swear পুরো সিনেমা। আই ডোন্ট থিংক এটা কেউ জানা ইন্টারেস্টেড থাকবে না, জানা উচিত। কি আরে আমার পুরো থাকবে, অ্যাকচুয়ালি পুরো আমরা ট্রেজার এমনি হান্টার জানি। ফিল হচ্ছিল, মানে আমরা প্রিফেস্টের আগে যে ট্রেজার হান্টার হয় না, ওটা আমাদের না, আমরা লিভ তুই করেছি participate মোমেন্টটা। করেছিস? হ্যাঁ, আমি একটা রানার আপ। ও ওদেরকে বল আমি যারা- রানার আপ, আমাদের ফেস্টের ট্রেজার হান্টার। Yay, আর সেটাও guys. না, ঠিক আছে, নাথিং এলস, রানার আপ। আর এবার ইয়ে করতে হবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে গাইস। ওকে, This বাই was it গাইস। for the vlog. This Like, was share, actually subscribe. a pretty interesting vlog because we shared an actual story today that happened to us in our lives, like an adventure. Bye guys. Bye guys.